আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী। কি বলেছেন আসুন কিছুটা আপনাদের সাথে বিশ্লেষণ করুন। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়ে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর এনামুল হক মিলন। তার মূল বেতনের 50% উৎসব ভাতাকে শতভাগে উন্নত করার আশ্বাস ব্যক্ত করেছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ের 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছিল। এখন সেটিকে 100% উন্নত করা সরকারের দায়িত্ব। দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবিত হয়নি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। আপনারা জানেন যে এই যে পে স্কেল নিয়ে যে আন্দোলন, তারপর হচ্ছে আপনার আলটিমেটাম বা কর্মসূচি দিয়েছে, এটা বেশিরভাগই কিন্তু আপনারা জানেন যে শিক্ষক অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরাও আছেন এবং তাদের সাথে শিক্ষকরা রয়েছেন। তবে আমি মনে করি এই শিক্ষকেরা সমাজের বিবেক, শিক্ষকেরা একজন মানুষ গড়ার কারিগর। আসলে তাদের সম্মানী ভাতা বাড়ানো উচিত বলে আমি মনে করি, কারণ ব্যক্তিগতভাবে এটা আমি মনে করি। তবে শিক্ষামন্ত্রী এনামুল হক তিনি যে কথা বলছেন বা যে আশ্বাস দিয়েছেন, এটা যদি সত্যি হয় তাহলে তো শিক্ষকের জন্য একটা বিশাল সুখবর। এবং আমিও চাই যাতে শিক্ষকদের আসলে বেতনটা বা বেতন বাড়ানো সাথে সাথে যে উৎসব ভাতা সেটাও বৃদ্ধি করা হয়। কেননা তারা এই সমাজে আসলে এই সমাজকে মানে সুন্দরভাবে গড়ে তোলার যে দায়িত্ব নেয়, যেমন মানুষ গড়ার কারিগর তাদেরকে বলা হয়, সেটা কিন্তু তারাই দায়িত্ব নেয়। একদম বাচ্চা থেকে শুরু করে একদম টপ লেভেল, একদম ওভার পর্যন্ত, যেমন ডিগ্রি, অনার্স, এই সব পর্যন্ত কিন্তু শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে একজন ছাত্রকে ভালোভাবে মানে ইউটিলাইজ করতে বা তাকে শিক্ষাদান করাতে। অর্থাৎ একজন শিক্ষকই দেয় না, এটার কথা ঠিক আছে, কিন্তু শিক্ষকেরাই তো দেয়। কিন্তু তাদের এই পেশাটা কিন্তু একটা মহান পেশা এবং এটা একটা বড় পেশা। তবে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে এই যে শিক্ষকের বেতন সবচেয়ে সমাজের বেশি দেওয়া উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে লিখবেন। দেখেন, এখন আমরা অনেকেই মনে করেন যে এই পেশাটাকে মানে গৌরবের সাথে বেছে নেই। আবার অনেকে মনে করে যে শিক্ষক, সামান্য শিক্ষক, এরকম নাক ছিটে যারা মারে, আসলে তারা ব্যক্তিগতভাবে আমার মতে তারা একজন ভালো মানুষ না। কারণ শিক্ষকতা কিন্তু একটা সম্মানী পেশা। আপনারা জানেন যে শিক্ষকের মর্যাদা আল্লাহ তাআলা কিন্তু একটা উচ্চ স্থানে তা দিয়ে রেখেছেন এবং আসলে তারা কিন্তু একটা আলাদা মর্যাদা পায়। যাই হোক, যত বড় বড় অফিসার, ডিসি, ওপিসি, আপনার যে বিচারক, তাদের সামনে যদি তাদের শিক্ষক যায়, তারা কিন্তু উঠে দাঁড়ায়, তারপর তার চেহারা কিন্তু বসতে দেয়। এটা কিন্তু একটা রেসপেক্ট, আর অন্য কিছু না। যাই হোক, সুপ্রিয় দর্শক, তবে শিক্ষকের এই যে ভাতা, উৎসব ভাতা, সেটা যদি বৃদ্ধি করে তাহলে কিন্তু একেবারে খারাপ হয় না, অনেক ভালো হয়। তাহলে তারা আসলে তাদের চলতে একটু সচ্ছলতা ফিরে আসে। যাই হোক, কী বলছেন শিক্ষামন্ত্রী, আসুন আলোচনা করি। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তাদের মানবিক ও শিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষামন্ত্রী দেশের কৃষি উন্নয়ন ও অতীতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করেন। এহসানুল হক মিলন বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য এ 3 খাতে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষকদের মর্যাদা ও অগ্রাধিকার নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের চলমান উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল
বাড়ি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই যে মনে করেন শিক্ষকদের যে একটা উদ্যোগ নিয়েছে আসলে শিক্ষামন্ত্রী, এটা যদি আসলে সত্যি ভালো হয় এবং সরকার যদি এই ব্যাপারে আসলে কাজ করে, তাহলে কিন্তু একটা প্রশংসা পাওয়ার যোগ্য হবে সরকার। এবং শিক্ষামন্ত্রীকে আসলে ধন্যবাদ, যদি এই কাজগুলো তিনি বাস্তবিত রূপান্তরিত করতে পারে এবং সাথে সাথে তাদের যদি পে স্কেলটাও দেয়, তাহলে কিন্তু আরও মহা খুশি হবে তারা। তবে দেখা যাক তারা কী করে। এটা নিয়ে কিন্তু আসলে তাদের পে স্কেলটাও কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে পে স্কেল নিয়ে অনেক আন্দোলন চলেছে, অনেক গণমাধ্যমে কিন্তু অনেক খবর প্রকাশ হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহ, শিক্ষক সহ সবারই। যাই হোক, তবে আপনারা জানেন যে অলরেডি এই যে শিক্ষকদের যে অপরিসীম যে কষ্ট, অর্থাৎ কষ্টের ফসল একজন ছাত্রকে তারা যে অক্লান্তভাবে লেখাপড়া করিয়ে তারপর বড় করে তুলে বা মানুষ করে তুলে, এটা কিন্তু তার একদম চারটিখানি কথা না। তাদের অনেক কষ্ট করতে হয়, সারাদিন তাদের সাথে কথা বলতে হয়, লেকচার দিতে হয় ছাত্রদের সাথে, আবার অনেক পড়াশোনা করাতে হয়। এটা কিন্তু একটা মহান পেশা আমার ব্যক্তিগত আমি যেটা মনে করি। এবং আপনারা জানেন যে অলরেডি কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার যে পরিস্থিতি সেটাও চলতেছে। তবে উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের বড় সুখবর এই দিয়েছেন অলরেডি আপনার শিক্ষামন্ত্রী। গত 10 এপ্রিল বেলা 11টা থেকে 12টা পর্যন্ত ঘন্টা সময়ে সারা দেশের মোট 21টি কেন্দ্রে যে শিক্ষকদের যে বড় সুখবর, এখানে তিনি আসলে এই বক্তৃতায় তা প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন যে যদি মঙ্গলবার অর্থাৎ 14 এপ্রিল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী সময়ের 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছিল, এখন সেটিকে 100% উন্নত করার সরকারের দায়িত্ব। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতের বিভিন্ন সময় শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তাদের মানসিক ও শিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষামন্ত্রী দেশের কৃষি উন্নয়ন সম্পর্কে কথা বলেছেন এবং তিনি সরকারের প্রশংসা করে বলেন যে তারেক রহমান অলরেডি শিক্ষা খাতে এবং কৃষি খাত উন্নয়নের জন্য বিভিন্ন পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছেন। এবং অলরেডি আপনারা জানেন যে কৃষি কার্ড প্রদান করতেছেন এবং আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড সেটাও প্রদান করতেছেন। দেখে শুনে হয়তো বা তাদের নেতাকর্মী কি দিতেছেন, অন্য বাইরে কেউ পাচ্ছে না, এটাও কথা সত্য। তবে যাই হোক, গরিব মানুষগুলো যদি পায় তাহলে সেটা কিন্তু একদম একটা ভালো একটা ব্যাপার হয়ে যাবে, কারণ গরিব মানুষগুলো অসহায়, তাদের পাশে হয়তো বা সরকার থাকলে এটা একটা আনন্দের বিষয়, অন্য কিছু নেই। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে এই যে উৎসব ভাতা বৃদ্ধি করে কি হয়তো বা সরকার পে স্কেলকে কি দামাজ চাপা দিতে যাচ্ছে, না অন্য কিছু? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।